ইরানের পরমাণু অস্ত্র হরমুজ প্রণালীতে ভাসতেছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে হরমুজ প্রণালীতে প্রবেশ করতে ভয় পাচ্ছে পৃথিবীর সমস্ত জাহাজ। আগে ভিডিওটা শেয়ার করুন, ইরান কিভাবে যুদ্ধে এগিয়ে রয়েছে। ইরান যুদ্ধে এগিয়ে রয়েছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। পুরো দুনিয়া যেখানে ইরানের বিপক্ষে, আর ইরানের হরমুজ প্রণালী ইরানের পক্ষে। ইরান হরমুজ প্রণালীতে কয়েক হাজার মাইন বসিয়ে দিয়েছে। এগুলো অনেক বিশাল দানব আকৃতির। জাহাজের সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে বিস্ফোরণ ঘটে, আর মুহূর্তের মধ্যেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে পৌঁছে যায়। ইরানকে ঠেকানো একেবারে অসম্ভব হয়ে দেখা দিয়েছে এই বিশাল দানব আকৃতির মাইনগুলো। আমরা ভূমি মাইন দেখেছি, কিন্তু জলমাইন অর্থাৎ পানিতে থাকা ভাসমান মাইনগুলো ইরানের রক্ষা কবচ হিসেবে দেখা দিয়েছে। এগুলো হরমুজ প্রণালীকে রীতিমতো বন্ধ করে দিয়েছে। ইরান রীতিমতো অনেকটা সেফ জোনে রয়েছে। আমেরিকা থেকে শুরু করে পুরো ইউরোপ কোনো অবস্থায় এই হরমুজ প্রণালী ভেদ করতে পারতেছে না। আমেরিকার সর্বশক্তি নিয়োগ করেও হরমুজ প্রণালী ওভারটেক করার মতো ক্ষমতা তাদের নাই। এমনকি পৃথিবীর যত দানব আকৃতির জাহাজ রয়েছে, যারা হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করতো, তারাও ভয় পাচ্ছে। কারণ কি? ইরানের সাবমেরিন, ইরানের কোস্টগার্ড, একই সাথে ইরানের এই মাইনগুলো, এগুলো খুব ভয়ঙ্কর। টাচ করার সাথে সাথে এগুলো বিস্ফোরণ ঘটে, আর মুহূর্তের মধ্যে জাহাজ ডুবে যায়। এখনো পর্যন্ত প্রায় 36টি ছোট বড় জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এই মাইনের কারণে। হ্যাভি মেশিন গান নিয়ে স্পিড বোর্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে ইরানের কোস্টগার্ড, ইরানের নৌবাহিনী। তারা রীতিমতো ডুবিয়ে দিচ্ছে বড় বড় জাহাজগুলোকে। ইরানের ভাসমান এই পরমাণু বোমাগুলো রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে বড় বড় জাহাজগুলোকে। সে কারণেই ভারত শত অনুরোধ অনুনয় করে তারা তাদের 2টি এলপিজি ট্যাঙ্কার নিয়ে ফিরে এসেছে। এটা ইরানকে এখন রীতিমতো পায়ে ধরার মতো অবস্থা। ইরান এমন এক অস্ত্র দাঁড় করে দিয়েছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, যে অস্ত্রে পুরো আমেরিকা কাইত হয়ে গেছে, কাবু হয়ে গেছে। ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি থেকে শুরু করে সৌদি আরব পর্যন্ত সাহস পাচ্ছে না হরমুজ প্রণালী ওভারটেক করে, কারণ এটা পুরোটাই ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। আর হরমুজ প্রণালীর এই মাইনের সাথে ধাক্কা খেয়ে জাহাজ ফিরে যাবে, এমন জাহাজ এখনো পর্যন্ত তৈরি হয়নি। এখনো পর্যন্ত যে কয়েকটা জাহাজ হরমুজ প্রণালী অতি সাহসিকতার সাথে ওভারটেক করেছে, সবগুলোই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই যে দূরে দেখতেছেন বিশাল আকৃতির একটি ট্যাঙ্কার, সেটা দাঁড়িয়ে রয়েছে স্থিরভাবে। এখনো পর্যন্ত প্রায় 3000 এই ধরনের মাইন ইরান বসিয়েছে। 3000, চিন্তা করে দেখুন। নেভাল মাইন বসিয়ে রীতিমতো পুরো বিশ্বকে এটা বুঝিয়ে দিয়েছে ইরান এখন আর আগের মতো নেই। 30 বছর 40 বছর আগের ইরান আর বর্তমান ইরানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভাসমান মাইনগুলোর মধ্যে কিছু মাইন একটু ব্যতিক্রম। এগুলো রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করা হয়, অর্থাৎ এগুলোর সাথে জাহাজের ধাক্কা খাওয়ার সাথে সাথে এগুলি বিস্ফোরিত হবে না, কিন্তু যখন রিমোট থেকে চাপ দেওয়া হবে তখন এটা অটোমেটিক্যালি বিস্ফোরণ ঘটবে। আর সাগরের নিচে রয়েছে আরও অদৃশ্যমান হাজার হাজার মাইন, যেগুলো সাগরের অনেক গভীরে রয়েছে। ট্যাঙ্কার কিংবা বড় বড় জাহাজ, কার্গো জাহাজ, এগুলোর সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে এগুলি বিস্ফোরণ ঘটাবে। সামরিক শক্তিতে ইরান যে শক্তি অর্জন করেছে, তার মধ্যে অন্যতম একটি শক্তি এই প্রাকৃতিকভাবে হরমুজ প্রণালী। একইভাবে তুরস্কের কাছে রয়েছে বসফরাস প্রণালী, একই সাথে ইন্দোনেশিয়ার কাছে রয়েছে মালাক্কা প্রণালী, আর ইরানের কাছে রয়েছে হরমুজ প্রণালী। পুরো বিশ্বে আসা যাওয়ার জন্য 3টি প্রণালী বিশ্ব অর্থনীতির প্রায় 95% নিয়ন্ত্রণ করে। তারপরও মুসলিম বিশ্বগুলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স কিংবা ভারতের দ্বারস্থ হয়। এর কারণ আমরা গোলামি করতে করতে রীতিমতো নিজেদেরকে সঁপে দিয়েছি তাদের কাছে। ইরান হরমুজ প্রণালীকে ব্যবহার করে পুরো বিশ্বকে এক করে দিয়েছে, পুরো বিশ্বকে জ্বালানি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ইরান যদি করতে পারে, অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো কেন পারে না? কারণ সে রাষ্ট্রগুলো ভয় পায়। ইরানের মতো সাহসিক সিদ্ধান্ত এখনো পর্যন্ত কেউ নিতে পারেনি। আমেরিকার মতো সুপার পাওয়ার যেখানে ধুমরে মুচড়ে খাচ্ছে ইরানের এই সাহসী সিদ্ধান্তের কারণে। এর অন্যতম কারণ হচ্ছে এই নেভাল মাইন, অর্থাৎ সাগরের নিচে যে মাইন তারা বসিয়ে দিয়েছে, এই মাইন অদৃশ্যমান, দেখা যায় না। স্ক্যানিং করে যে খুঁজে বের করবে তাও সম্ভব না। স্ক্যানিং করতে গেলে একটা জাহাজ আসতে হবে, তো সেটাও সম্ভব হচ্ছে না। ভিডিওটি শেয়ার করুন।